আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম টেলারিং জোন অফিশিয়াল এর পক্ষ থেকে। এখানে আপনি শিখতে পারবেন আধুনিক ডিজাইনের সর্বপ্রকার পোশাকের কাটিং ও সেলাই শিক্ষা। আপনি যদি নতুন হয়ে থাকেন বা আরো দক্ষ হতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন বা আরো দক্ষ হতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন নতুন টিপস পেতে টেলারিং জোন অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। কামিজের সম্পূর্ণ সূত্র একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ইতিপূর্বে একটি কামিজের চিত্র অঙ্কন করে সূত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের মাপগুলা আপনাদের সকলের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। এরকম একটি ইঞ্চি ফিতা দিয়ে মাপগুলা অবশ্যই আগে নিয়ে খাতার মধ্যে লিখে রাখতে হবে। আপনার কাছে যদি একটি কামিজ থাকে তাহলে এই ফিতা দিয়ে মেপে মাপগুলা মেপে খাতার মধ্যে লিখে তারপরে চিত্র অঙ্কন করতে হবে, তারপরেই তো কাপড়টা কাটতে হবে। এখন কথা হচ্ছে লাম্বার মাপ কিভাবে নিতে হবে। লাম্বা কাঁধের উঁচু জায়গা থেকে যে যতটুকু তৈরি করবে এটার নাম হচ্ছে লাম্বা অথবা ঝুল। তারপরে আমরা কিসের মাপ নিতে বলছিলাম, বডি। বডির মাপ যতটুকু হবে ততটুকুই খাতায় লিখে রাখতে হবে। বডির মাপ কেউ বলে ছাতি, কেউ বলে বডি। আচ্ছা, 3 নম্বরে আসছে পুট। এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত প্রতিটা পোশাকের যে এক সমান হবে এটা তো হবে না, কম বেশি হবে। তার মানে যতটুকু হবে এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত খাতার মধ্যে লিখে রাখতে হবে। এরপরে 4 নম্বরে ছিল কি, শেস্ত। শেস্ত হচ্ছে কাঁধের উঁচু জায়গা থেকে নাভি পর্যন্ত বা কোমর পর্যন্ত ফিতা দিয়া মেপে যতটুকু হবে ততটুকুই লিখে রাখতে হবে, তার নাম হচ্ছে শেস্ত। এরপরে হচ্ছে হাতার লম্বা। এই পুটের যে সেলাই আছে, হ্যাঁ, পুটের যে জোড়া আছে এইখান থেকে যে যতটুকু তৈরি করবে সেটাই হবে লম্বা। লম্বা যেখানে শেষ হবে, লম্বা যেখানে শেষ হবে ওইখান থেকে এইভাবে গোল করে মাপ নিতে হবে। অর্থাৎ আরো সহজভাবে আমি দেখাচ্ছি, ভিতরে যেন 4টা আঙ্গুল থাকে, একটু টাইট হবে তা না তো লুজ হবে এইভাবে। আচ্ছা, অবশ্যই 6টি মাপ নিতে হবে। এখানে বলা হয়েছে কামিজের সম্পূর্ণ সূত্র আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনাদের সকলের সুবিধা হয়। এই কারণে 28 থেকে 46 পর্যন্ত একটা নকশা করে দেওয়া হয়েছে যাতে আপনাদের খুব সহজ হয়। মনোযোগ সহকারে একটু লক্ষ্য দেন। 1 নম্বরে এখানে বডি আছে 28 ইঞ্চি। আমরা এখন এই দিকের লাইনটাতে যাব, এই দিকের লাইনটাতে যাব। এই যে এখানে একটা তীর দেওয়া আছে, 28 ইঞ্চি বডি যদি হয় তাহলে অবশ্যই আমরা কতটুকু গলা নেব। যদি দুটো গলাই সমান হয় তাহলে গলা লম্বা নেব আমরা 3.5 ইঞ্চি। এরপরে মহড়া কতটুকু নিব, মহড়া কি আমরা কিন্তু আপনাদের এর আগে যে ক্লাস হয়েছিল এই ক্লাসে আমরা বলছি যে মহড়া কি, অর্থাৎ যেদিকে হাতা ঢুকানো হবে সেটাকেই বলা হয় মহড়া। এখানে আছে 5.5 ইঞ্চি, মহড়া নিতে হবে 5.5। শেস্তের মাপ আছে এখানে 12 লিখছি, 12 শেস্তের মাপ 12। অর্থাৎ শেস্তের মাপ যতটুকু আপনারা মেপে রাখবেন ততটুকুই এখানে থাকবে। অর্থাৎ যদি 28 ইঞ্চি বডি হয় তাহলে গলা লম্বা 3.5, মহড়া 5.5, শেস্ত 12, পুট গলা 2, পুট লাইন নিতে হবে 6 ইঞ্চি, বডির লাইন নিতে হবে 8 ইঞ্চি, কোমর লাইন নিতে হবে 7 ইঞ্চি, প্লেট লাইন নিতে হবে 9 অথবা 9.5। আপনাদের যেতে করে সুবিধা হয়, বুঝে অসুবিধা না হয়। অর্থাৎ বডি যদি 28 হয় তাহলে আপনারা নিঃসন্দেহে এভাবে নিতে পারেন। যদি সূত্রগুলো খেয়াল না থাকে, যদি বুঝের অসুবিধা হয় তাহলে গলার লম্বা নিতে হবে 3.5, মহড়া 5.5, শেস্ত 12, পুট গলা মাত্র 2।
পুট লাইন নিতে হবে 6, বডির লাইন নিতে হবে 8, কোমর লাইন 7, প্লেট লাইন 9 বা 9.5। এরপরে যদি বডি 30 ইঞ্চি হয় তাহলে কিভাবে নেবেন? বডি যদি 30 ইঞ্চি হয়, গলার লম্বা হবে 4 ইঞ্চি, মহড়া হবে 6, শেস্ত 14 ইঞ্চি, পুট গলা 2, পুট লাইন এখানে আছে 6, এখানে 4 এর 1 অংশ অর্থাৎ 6 ইঞ্চি 2 সুতা পরিমাণ। বডির লাইন হবে 8.5 ইঞ্চি, এরপরে কমর লাইন হবে 7.5 ইঞ্চি, প্লেট লাইন হবে 10 ইঞ্চি অথবা 10.5 ইঞ্চি। এরপরে যদি 32 ইঞ্চি বডি হয় তাহলে গলার লম্বা হবে 4 ইঞ্চি, মহড়া হবে 6.5 ইঞ্চি, শেস্ত হবে 15, পুট গলা হবে 2, পুট লাইন হবে 6, এরপরে বডির লাইন হবে 9 ইঞ্চি, কমর লাইন হবে 8, প্লেট লাইন হবে 10 বা 11। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো সময় কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কামিজের বডির লাইন আর কোমর লাইন প্রায় সেম হয়, অর্থাৎ প্রায় সমান বোঝা যায়। সেক্ষেত্রে বডির লাইনের চাইতে কোমর লাইন অল্প একটু কম, হাফ ইঞ্চি কম, কখনো কখনো প্রায় সমান নিতে হয়। এটা হঠাৎ এরকম হতে পারে। কিছু মানুষ আছে বডির লাইন আর কোমর লাইন প্রায় সমান, সেক্ষেত্রে তখন 1 ইঞ্চি কম নিতে হবে না। তাছাড়া সব ক্ষেত্রেই বডির লাইন যত ইঞ্চি হবে কোমর লাইন 1 ইঞ্চি কম নিতে হবে। যদি 34 ইঞ্চি বডি হয়, গলার লম্বা কত আমরা নিব? গলার লম্বা নিব 4 ইঞ্চি, এর বেশি নিলে বড় হবে। 34 ইঞ্চি যদি বডি হয়, দুই পাশে গলা যদি সমান হয় তাহলে অবশ্যই গলা লম্বা নিতে হবে 4, মহড়া নিতে হবে 6.5, শেস্ত 15, পুট গলা 2, পুট লাইন হবে 6.5, বডির লাইন হবে 9.5, কোমর লাইন হবে 8.5, প্লেট লাইন হবে 10.5 অথবা 11। 36 ইঞ্চি যদি বডি হয়, গলা লম্বা দুই পাশেই সমান হবে, তাহলে গলা লম্বা নিতে হবে 4.5 ইঞ্চি, মহড়া নিতে হবে 7 ইঞ্চি, শেস্ত নিতে হবে 15 ইঞ্চি, পুট গলা 2, পুট লাইন নিতে হবে 6.5, বডির লাইন হবে 10, কোমর লাইন 9, প্লেট লাইন হবে 12। যদি 38 ইঞ্চি বডি হয় তাহলে গলার লম্বা হবে 5, মহড়া হবে 7, শেস্ত 15.5, পুট গলা 2 ইঞ্চি 2 সুতা অর্থাৎ 2 ইঞ্চির একটু বেশি, পুট লাইন নিতে হবে 7, বডির লাইন হবে 10.5, কোমর লাইন হবে 9.5, প্লেট লাইন হবে 13 অথবা 14 ইঞ্চি। এরপরে 7 নম্বরে বডির লাইন, অর্থাৎ বডি যদি এখানে বডি আছে 40, গলা লম্বা নিতে হবে 5.5 ইঞ্চি, মহড়া নিতে হবে 7, শেস্ত 15.5, পুট গলা এখানে 2, এখানে হাফ অর্থাৎ 2.5 ইঞ্চি, পুট লাইন 7.5, বডির লাইন হবে 11, কোমর লাইন 10, প্লেট লাইন 13 বা 14। যদি বডি 42 হয়, গলা লম্বা হবে 5.5 ইঞ্চি, মহড়া হবে 7 ইঞ্চি, শেস্ত 16 ইঞ্চি, পুট গলা হবে 2.5 ইঞ্চি, পুট লাইন হবে 7.5 ইঞ্চি, বডির লাইন হবে 11.5 ইঞ্চি, কোমর লাইন হবে 10.5 ইঞ্চি, প্লেট লাইন 14 অথবা 14.5 ইঞ্চি। এরপরে 9 নম্বরে বডি যদি 44 ইঞ্চি হয় তাহলে গলার লম্বা হবে 5.5, মহড়া 7.5, শেস্ত হবে 16, পুট গলা হবে 2.5, পুট লাইন হবে 8, বডির লাইন হবে 12, কোমর লাইন হবে 11, প্লেট লাইন হবে 14 অথবা 14.5 ইঞ্চি। যদি 46 ইঞ্চি বডি হয়, গলা লম্বা নিব 5.5 ইঞ্চি, মহড়া নিব 7.5 ইঞ্চি, শেস্ত নিব 16.5 ইঞ্চি, পুট গলা নিতে হবে 3 ইঞ্চি, পুট লাইন নিতে হবে 8 ইঞ্চি, বডির লাইন নিতে হবে 12.5 ইঞ্চি, কোমর লাইন হবে 11.5 ইঞ্চি, প্লেট লাইন নিতে হবে 15 ইঞ্চি অথবা 15.5 ইঞ্চি। এটা 28 ইঞ্চি থেকে 46 ইঞ্চি পর্যন্ত যদি বডি হয় তাহলে
কিভাবে কোন দিকের লাইনটা কতটুক করে নিতে হবে এই চার্টটা যে আছে এই চার্টের মধ্যে দেওয়া আছে। আপনারা যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি পুনরায় আরেকবার দেখুন, অথবা এর আগে যে কামিজগুলো শেখানো হয়েছিল ওই কামিজগুলোতে সূত্রগুলা লেখা আছে। আশা করি আপনাদের বুঝের সমস্যা হবে না। এরপরে যদি বুঝের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দাও